আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সারা বাংলাদেশের 64 জেলায় যে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এর ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন আপনার জেলায় ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি মিস না হয়ে যায়। আর যাদের ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তারা আপনাদের জেলার নামটি বলবেন কমেন্টে, আমরা বলে দেব কবে আপনাদের ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো চলুন একে একে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে যেই ডিসি বা জেলা পরিষদ কার্যালয় বলছে এটি হলো নারায়ণগঞ্জ। 27 জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। তো যারা নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই এই সুযোগটি মিস করবেন না। তো এখানে পদ বলছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 9টি, 14 গ্রেডের জব, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরের পদটি বলছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি 39টি পদ, 16 গ্রেডের একটি জব। এখানে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশের করতে হবে বাণিজ্য বিভাগ থেকে, আপনারা এটি দেখে নেবেন। এবং প্রশিক্ষণ বলছে এখানে কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। তা আবেদন ফর্ম পূরণের জন্য এখানে বলছে 18 থেকে 32 বছর বয়স হতে হবে এবং প্রার্থীকে নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে এখানে আবেদন করার জন্যে এই ওয়েবসাইটটি দিয়েছে যে dcnarayanganj.teltok.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করে নেবেন। আবেদন জমাদানের শুরু এখানে বলছে 3/8/2026 সকাল 10টায় এবং জমাদানের শেষ তারিখ 31/8/2026 বিকেল 5টায়। এই ডেটের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো আবেদনের জন্য এখানে পেমেন্টের বলছে 1 থেকে 2 নং ক্রমিক নামের জন্য মোট 112 টাকা এখানে পেমেন্ট করতে হবে, যা আবেদনের 72 ঘন্টার মধ্যেই পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনাদের টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি মেসেজে আপনাদের ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। চলুন পরবর্তী জেলার ডিসিসি অফিসের দেখে নিই। তো এটি বলছে জেলা পরিষদ কার্যালয় কুড়িগ্রাম। তো যারা কুড়িগ্রাম জেলার আছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। এটি 28 জুলাই 2026 সালে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যা শুধুমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। যারা কুড়িগ্রাম জেলায় আছেন তারা অবশ্যই এই জব সার্কুলারে আবেদন করবেন। তো পদের নাম এখানে বলছে ড্রাফটসম্যান, পদ সংখ্যা 1টি, বেতন 15 গ্রেডের 9,700 থেকে 23,400 পর্যন্ত। এখানে যোগ্যতা বলছে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এবং এখানে বলছে যে সিভিল ড্রাফটিংয়ে কারিগরি শিক্ষা বোর্ড থেকে 6 মাসের যোগ্যতা সনদপত্র থাকতে হবে। পরেরটি বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 20টি পদ সংখ্যা এবং বেতন স্কেল 16 গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে 20 এবং বাংলায় 20 গতিসম্পন্ন হতে হবে। তো যারা কুড়িগ্রাম জেলার এইচএসসি পাস আছে তাদের জন্য অনেক বড় একটি সুযোগ এই পদগুলোতে আবেদন করার জন্য। 3 নম্বর পদের নাম বলছে নাজির কাম ক্যাশিয়ার, এটির পদ 3টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানেও যোগ্যতা বলছে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে। পরেরটি বলছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এটি 9 গ্রেড 9টি পদ সংখ্যা, এটি 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,400। যোগ্যতা এখানে বলছে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে যেই স্পিড আছে সেই স্পিডে উত্তীর্ণ হতে হবে।
5 নম্বর বলছে সার্টিফিকেট পেশকার, এটি পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের জব এটিও। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। লাস্ট যে পদটি সেটি হলো সার্টিফিকেট সহকারী, এটির পদ সংখ্যা 3টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। তো এখানে কুড়িগ্রাম জেলা সমস্ত পদগুলোই এইচএসসি পাস করে আবেদন করা যাবে। তো যারা এইচএসসি পাস তারা সকলেই আবেদন করবেন। শর্ত বলে বলছে যে বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 1 নং পদের জন্য সিভিল ড্রাফটিংয়ের টেট কোর্সের সনদপত্র থাকতে হবে এবং 1 থেকে 6 নং পদের জন্য কম্পিউটার টাইপের গতি থাকতে হবে। তো চলুন আবেদনের শর্ত বলে এখানে বলছে যে dc.kurigram.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন গ্রহণের তারিখ 4/8/2026 এবং শেষ তারিখ 2/9/2026 তারিখে শেষ হবে। চলুন দেখে নিই আপনার আবেদনে কত টাকা এখানে বলছে। এখানে আবেদনের জন্য বলছে 112 টাকা পেমেন্ট করতে হবে আবেদনের জন্য, সকল চার্জ সহ। এবং যারা অনাগ্রসর যেমন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্রণী গোষ্ঠী আছে তাদের জন্য 56 টাকা প্রদান করতে হবে, যা আবেদনের 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো চলুন পেমেন্ট প্রসেসটি দেখে নিন। আপনার টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে DC20 স্পেস ইউজার আইডি স্পেস 1622 নাম্বারে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় মেসেজে DC20 স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনটি সম্পন্ন হবে। তো চলুন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই। এটি জেলা পরিষদ কার্যালয় টাঙ্গাইল জেলার। তো যারা টাঙ্গাইল জেলার আছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এটি 22শে জুলাই 2026 সালে প্রকাশিত হয়েছে, যা শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। তো চলুন পদেরগুলো দেখে নিই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 26টি। যোগ্যতা এটা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরেরটি বলছে নিরাপত্তা প্রহরী, 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এটি পদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী। আরও বলছে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। পরেরটি পরিচ্ছন্নতা কর্মী, 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 4টি। যোগ্যতা এখানে বলছে জিএসসি মানে 8ম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে পরিচ্ছন্নতা কর্মী। তো যারা 8ম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাস করছে এই জেলা পরিষদ কার্যালয়গুলো আবেদন করার জন্য তাদের অনেক বড় একটি সুবর্ণ সুযোগ। মালি, এটি 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। এটিও বলছে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে। সার্কিট হাউস টাঙ্গাইলে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি বলছে বিআরআর। এটি 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 6টি। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তারপরেরটি এখানে বলছে নিরাপত্তা প্রহরী, 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বোর্ড হইতে এইচএসসি পাস করতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। 7 নম্বর বলছে পরিচ্ছন্নতা কর্মী, 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাস করলে পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করা যাবে। তো এখানে কিছু শর্তাবলী দিয়ে রাখছে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, কারণ এটি টাঙ্গাইল জেলার জেলা পরিষদ পর্যায়ে আবেদন। তো এখানে জন্ম তারিখ এখানে বলছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো চলুন দেখে নিন আপনারা কীভাবে আবেদন করবেন। প্রার্থীকে আবেদন করার জন্য dc.tangail.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 4/8/2026 এবং আবেদন জমাদানের শেষ তারিখ 18/8/2026। যেহেতু বেশি সময় নেই, টাঙ্গাইল জেলার বাসিন্দারা দ্রুত আবেদন সম্পূর্ণ করুন। আবেদনে এখানে টাকার পরিমাণ নির্ধারিত করছে 112 টাকা এবং যারা অনাগ্রসর আছে তাদের জন্য 56 টাকা নির্ধারণ করছে। তো চলুন কিভাবে আপনারা টাকাটি পেমেন্ট করবেন সেটি দেখিয়ে দিই।
টেলটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে ডিসি টাঙ্গাইল স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করবেন এবং দ্বিতীয় মেসেজ আপনারা ডিসি টাঙ্গাইল স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করবেন, তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। তো চলুন পরবর্তী জেলা পরিষদ কার্যালয়টি দেখে নিই। এটি জেলা পরিষদ কার্যালয় ঝিনাইদহ। এটি ঝিনাইদহ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি, যা 3 আগস্ট 2026 সালে প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই সুযোগটি মিস করবেন না। তো এখানে পদ বলছে ড্রাফটসম্যান, পদ সংখ্যা 1টি, 15 গ্রেডের জব, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন। এটির যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ করলে এই পদে আবেদন করা যাবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয় টেট কোর্স থাকতে হবে। 2 নম্বরটি বলছে ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী, এটি পদ সংখ্যা 6টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা এখানে বলছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি, গ্রেড 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 4 নম্বরটি বলছে সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে আবেদন করার জন্য এইচএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট পেশকার, পদ সংখ্যা 2টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই জব সার্কুলারের আবেদনের জন্য এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার, পদ 1টি, 16 গ্রেডের জব। এখানে আবেদন করার জন্য এইচএসসি সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 7 নম্বর ট্রেজার, পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের জব, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে আবেদন করার জন্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে 6 মাসের টেট কোর্স থাকতে হবে। তো এখানে আবেদন করার জন্য বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যারা ঝিনাইদহ জেলার বাসিন্দা তারা অবশ্যই এই পদে আবেদন করবেন। আবেদনের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স হতে হবে। তো চলুন এখানে দেখে নিই আপনারা কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন করার জন্য এখানে আপনাদের যে ওয়েবসাইট দিয়েছে সেটি হলো dc.jhinaidah.teltok.com.bd। এই ওয়েবসাইটটিকে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে, যা 10/8/2026 সালে শুরু হবে এবং 30/8/2026 আবেদন জমাদানে শেষ হবে। তো চলুন আপনারা আবেদনের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে আবেদনের জন্য 112 টাকা নির্ধারণ করা হয়েছে সকল পদে এবং যারা ক্ষুদ্রাণী গোষ্ঠী আছে তাদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদনে 72 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। তো চলুন কীভাবে আবেদনে টাকাটি পরিশোধ করবে। এর জন্য আপনাদের টেলটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে ডিসি ঝিনাইদহ স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি মেসেজে ডিসি ঝিনাইদহ স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন পরবর্তী যেই জেলা পরিষদ কার্যালয় সেটি হলো রাঙামাটি পার্বত্য জেলা। তো যারা রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা তারা অবশ্যই এই সার্কুলার আবেদন করবেন। এখানে পদ বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি পদ সংখ্যা 6টি, 16 গ্রেডের জব। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কপিস্ট, এটি 16 গ্রেডের জব, পদ সংখ্যা 8টি। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক, এটি 20 গ্রেডের জব, পদ সংখ্যা 60টি, যে কোনো বোর্ড হতে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী, 20 গ্রেডের জব, পদ সংখ্যা 8টি। এখানে 8ম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে এই পোস্টে। নিরাপত্তা প্রহরী, 20 গ্রেডের জব, পদ সংখ্যা 5টি। এখানে আবেদন করার জন্য এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। সার্কিট হাউস চট্টগ্রাম রাঙামাটি পার্বত্য জেলা, এটি পদ হচ্ছে বিআরআর, পদ গ্রেড 20 গ্রেডের একটি জব, পদ সংখ্যা 1টি,
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস করে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী 20 গ্রেডের একটি জব, পদ একটি। এখানে আবেদন করার জন্য জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। 7 নম্বরটি মালি 20 গ্রেডের একটি জব, পদ একটি। এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। তো এখানে শর্ত দিয়েছে যে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যারা রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই এই জব সার্কুলারে আবেদন করবেন। তো চলুন দেখে আবেদনের জন্য এখানে কি বলছে। আবেদনের জন্য dc.rangamati.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 10 আগস্ট 2026 এবং আবেদন জমাদানের শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2026 এর মধ্যে আবেদন জমাদানের শেষ তারিখ। তো চলুন কিভাবে আপনারা আবেদনের টাকা নির্ধারণ করা হয়েছে সেটি দেখে নিন। আপনাদের আবেদনের জন্য 1 ও 2 নং ক্রমিক নংয়ের জন্য 112 টাকা এবং 3 থেকে 7 নং ক্রমিক নংয়ের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তো চলুন কিভাবে আপনারা টাকাটা পরিশোধ করবেন সেটি দেখিয়ে দিই। আপনাদের টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে ডিসি রাঙামাটি স্পেস ইউজার আইডি এবং 162 নাম্বারে সেন্ড করতে হবে। দেন আপনাদের ফিরতি মেসেজে ডিসি রাঙামাটি স্পেস ইএস স্পেস পিন এবং 162 নাম্বারে সেন্ড করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। তো চলুন পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। এটি হলো বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী। তো এখানে যারা রাজশাহীর বাসিন্দা আছে স্থায়ী তারা এই সার্কুলার আবেদন করতে পারবে। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ অবশ্যই এই সার্কুলার আবেদন করবেন। তো এখানে বলছে কম্পিউটার অপারেটর 13 গ্রেডের জব, পদ একটি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পরেরটি অফিস সহায়ক, এটি 20 গ্রেডের জব, পদ হচ্ছে এখানে 6টি। আবেদন করার জন্য এসএসসি পাস করলে হবে। তো যারা এসএসসি পাস করছে সদ্য তারাও এই পোস্টে আবেদন করতে পারবা, যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আছো। তো এখানে শর্ত বলে দিয়েই দিয়েছে যে অবশ্যই প্রার্থীকে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনের জন্য divraj.teltok.com.bd ওয়েবসাইটটিকে আবেদন সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি জমাদানের জন্য 30/8/2026 সকাল 10টায় আবেদন করতে হবে এবং 18/8/2026 তারিখে আবেদনের জমাদানের শেষ তারিখ এটি 18 তারিখে। তো চলুন কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটি দেখে নিই। 1 নং ক্রমিক নংয়ের জন্য 112 টাকা নির্ধারণ করা হয়েছে এবং 2 নং ক্রমিক নংয়ের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে, যা অ্যাপ্লাইয়ের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো চলুন কীভাবে আপনারা পেমেন্টের টাকা জমা দেবেন। এর জন্য আপনাকে টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে divraj স্পেস ইউজার আইডি এবং 162 নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি মেসেজে divraj স্পেস ইএস স্পেস পিন এবং 162 নাম্বারে সেন্ড করে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। পরেরটি দেখিয়ে দিই জেলা পরিষদ কার্যালয়, এটি হলো ঝিনাইদহ। তো যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম বলছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ হচ্ছে এখানে 4টি, 14 গ্রেডের জব, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে হবে। পরটি বলছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি পদ সংখ্যা 5টি, 16 গ্রেডের একটি জব। এখানে স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে সমমান বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো এখানে যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা তারা এই পোস্টে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীকে যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেটি হলো www.jhinaidaho.teltok.com.bd ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 27/7/2026 এবং আবেদনের শেষ তারিখ 20/8/2026 তারিখে আবেদন জমাদানের শেষ তারিখ। চলুন কত টাকা নির্ধারণ করেছে সেটি দেখে নিই। এখানে 112 টাকা নির্ধারণ করছে ক্রমিক নং, সকল ক্রমিক নংয়ের জন্য, এবং যারা ক্ষুদ্রাণী গোষ্ঠী আছে তাদের জন্য 56 টাকা নির্ধারণ করছে, যা আবেদনের 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট প্রসেসটি দেখে নিন। আপনাদের টেলটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে ডিসি জিএইসি স্পেস ইউজার আইডি এবং 162 নাম্বারে সেন্ড করতে হবে এবং সেমভাবে ফিরতি মেসেজে ডিসি জিএইসি স্পেস ইএস স্পেস পিন এবং 162 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকে সকল জেলা পরিষদ বা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ। আপনাদের কে কোন জেলা থেকে ডিসি অফিসের জন্য আবেদন করবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের জেলাটি এখানে নাই তারা কমেন্টে তাদের জেলার নামটি জানিয়ে দিলে আমরা বলে দিতে পারবো যে কবে আপনাদের জেলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।